বেতন পে কমিশনের পত্রের আমন্ত্রণের পত্রের প্রেক্ষিতে আমরা পে কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং সদস্য মণ্ডলীদের সাথে আলোচনা করেছি। সেই আলোচনায় আমাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবটি হচ্ছে যে 1:4 ভিত্তিতে 12টি গ্রেড সংখ্যা রেখে একটি বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা করার জন্য বা বাস্তবায়ন করার জন্য আমরা বলেছি এবং আমাদের দাবি সমূহগুলি উপস্থাপন করেছেন। আমার সাথে যে বেসিক সংগঠনের নেতৃবৃন্দরা এসেছেন, পর্যায়ক্রমে দাবি উপস্থাপন করেছেন এবং বিস্তারিত অনেক আলোচনা হয়েছে। তো সর্বোপরি পে কমিশন মহোদয়গণ আমাদের প্রস্তাবের প্রতি তারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আমরা বলেছি যে বর্তমান এখন যদি পে স্কেল দেওয়া হয়, পরবর্তীতে বাজার দ্রব্যমূল্য সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে নিয়ন্ত্রণে রাখতে হবে, তারপরেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধি পাওয়ার পরেও যেন আমরা আবার বৈষম্য শিকার না হই, সেদিকে খেয়াল রাখার জন্য আমরা পে কমিশনকে বলেছি এবং আমরা আশা করি ওনারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, আমরা আশা করি আগামী দিনে একটি বৈষম্যমুক্ত পে স্কেল পাবো এবং আমরা সর্বস্তরের কর্মচারীদের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং আহ্বান থাকবে যে আমরা যেন বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা যদি না হয়, তাহলে আমরা আবারও সেই বৈষম্যমুক্ত করার জন্য আমাদের আবার আন্দোলনে নামতে হবে এবং সরকার এবং পে কমিশনকে আমাদেরকে বুঝাইতে হবে, আমাদের অংশগ্রহণের মাধ্যমে বুঝাইতে হবে যে যে পে স্কেলটি ঘোষণা করা হয়েছে সেটা বৈষম্য হয়েছে এবং সেই বৈষম্য নিরসন করতে হবে। সেই দাবিতে যদি আমাদের সাংগঠনিকভাবে কাজ করা লাগে, তাহলে সকল কর্মচারী কর্মকর্তা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। পে কমিশনের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসাবে আজকে আমি সচিবালয়ে এসেছি এবং সচিবালয়ে এসে পে কমিশনের সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বিস্তারিত আলোচনার মধ্যে আমরা এক এক করে আমাদের যে প্রস্তাবনা দিয়েছি, সেই সমস্ত প্রস্তাবনার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং এই সমস্ত প্রস্তাব আমি জানি না অতীতে কেউ দিয়েছে কি দিচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পে কমিশনের যতজন সদস্য ছিল আমাদের এই প্রস্তাবগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং ওনারা আমাদের এই প্রস্তাবগুলি সম্বন্ধে অনেক প্রশংসা করেছেন। তার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমি সকল পে কমিশনের আহ্বায়ক সহ সকল সদস্যকে ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে আমরা বলেছি 1:4 অনুপাতে আমাদেরকে যেন পে স্কেল দেওয়া হয়, কারণ নিচে 20 গ্রেড থেকে 19 গ্রেডে বেতন বৃদ্ধি হয় 200-300 টাকা, আর 2 নম্বর গ্রেড থেকে 1 নম্বর গ্রেডে গেলে বেতন বৃদ্ধি হয় 1200 টাকা, 12,000 টাকা, তার নিচের থেকে আসলে 9,000, 7,000, 10,000 এরকম বৃদ্ধি হয়। আর আমাদের 18-20 থেকে 16-14 পর্যন্ত যায়, তখন আমাদের বেতন বৃদ্ধি হয় 200, 250, 300 টাকা। এগুলো বুঝাইতে আমরা ওনাদেরকে সক্ষম হয়েছি, ওনারা এগুলি খুব ভালোভাবে বুঝছেন। এমনকি আমার আমি বৃদ্ধ বয়সে যখন চলে যাব, বিগত 15 সালের যে পে স্কেল দিয়েছিল ফার্স্টবার সরকার, সেই সরকার আমাদের 50% টাকা কাইটা রাখত। সেই 50% টাকা কাইটা রাখার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের কোথাও একটু মাথা গুজারের ঠাঁই জোগাড় করতে পারতাম না, কারণ আমার চাকরির জীবনে আমি কোনো সঞ্চয় করতে পারিনি। তাই আমার চাকরির শেষ জীবনে আমাকে পুরো টাকাটা দিয়ে দিলে আমি আমার একটা থাকার বাসস্থান করতে পারবো এবং আমি থাকার একটা ব্যবস্থা করে আমার বাকিটা জীবন সেখানে কাটাতে পারবো। অন্যথায় আমার ছেলের বাড়ি, আমার মেয়ের বাড়ি, আমার আত্মীয়র বাড়ি, আমার রাস্তা অথবা বৃদ্ধ আশ্রমে আমার জায়গা হবে। তাই ওনারা এই কথাটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং এই বিষয়টা বিবেচনা করবেন বলে ওনারা আমাদেরকে কথা দিয়েছেন। আমি তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।